আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে এডিট করব করে করাই হচ্ছে না। যাই হোক, ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো এইটা সম্ভবত ছিল সোমবার। তো সেদিন হচ্ছে আমার ভাইয়ের স্কুলে একটা প্রোগ্রাম ছিল। আমি হচ্ছে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওকে রেডি করে দিয়েছি। এখন হচ্ছে জুতোটাও পরিয়ে দিয়েছি ওকে। ওর হচ্ছে পুরস্কার বিতরণী একটা অনুষ্ঠান ছিল ওর স্কুলে। তো এই যে আম্মু আর আমার ভাই হচ্ছে চলে যাচ্ছে স্কুলে। এই তো ওরা স্কুল চলে গেল, আর যাওয়ার সময় আম্মু আমার হাতে হচ্ছে গতকালের অনেকগুলো ভেজা কাপড় দিয়ে দিল। এগুলো হচ্ছে রোদে দেওয়ার জন্য। তো আমিও হচ্ছে এগুলো রোদে দিয়ে দিয়েছি। রোদে দেওয়ার পর এই যে গাছগুলোকে একটু দেখছিলাম পানি দিতে হবে কি না। আম্মু হয়তো সকালে পানি দিয়ে দিয়েছে, তাই পানি দেওয়া লাগবে না। তো এগুলোকে একটু দেখে, চারপাশটা একটু দেখে এখন আর কি বাসায় চলে যাব। বাসায় এসে নাস্তা করে 1 কাপ কফি বানিয়ে নিলাম। শীতের সকালে কফি খেতে খুবই ভালো লাগে আমার কাছে। এই যে কফি বানিয়ে চলে আসলাম রুমে। কফি টফি খাওয়ার পরে হচ্ছে আম্মু হচ্ছে আজকে যেহেতু আসতে দেরি হবে, স্কুলে প্রোগ্রাম আছে, তাই হচ্ছে ভাতে চাল মেপে রেখেছিল, বলেছিল যে আমাকে ভাতটা বসিয়ে দিতে। তা আমি হচ্ছে এখানে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর আলু সিদ্ধ করেছিল, আলু কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবে। এই যে আলুগুলো আমি ভালো করে ধুয়ে কেটে বসিয়ে দিয়েছি। আজকে ডালও রান্না করব। তো আমি হচ্ছে এখন ডালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটাকে 2-3 বার একটু ভালো করে ধুয়ে রেখে আসলাম। এখন হচ্ছে রুমটা একটু গুছিয়ে নিয়েছি। আজ প্রায় 1 মাস পর বোধহয় এই পাশে জানালাগুলো খুলেছি। আসলে ঠান্ডার জন্য জানালাগুলো খোলা হয় না, অনেক বেশি বাতাস আসে এদিকে। তারপর আবার রান্না করে এসে দেখে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখে এটা উঠিয়ে রেখেছি। আর ডালটা বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। তারপর আবার আমার রুমে এসে রুমের আসবাবপত্রগুলো একটু ভালো করে মোছামুছি করে নিচ্ছিলাম, অনেক বালু পড়ে থাকে। আর এটা হচ্ছে একটা ক্লে জুয়েলারির যেই প্লেটগুলো হয় ওরকম একটা বানানোর ট্রাই করছিলাম আমি, তো এটাই দেখাচ্ছিলাম। এই যে এখন মোটামুটি আমার রুমটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ডালের মধ্যে হচ্ছে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, তারপর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ রসুন সব কিছু কুচি করে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, কাঁচামরিচও দিলাম। এই যে এখন একটু নেড়ে দিচ্ছি। ডালটা কিছুক্ষণ আর একটু সিদ্ধ হওয়ার পর এখন হচ্ছে ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘুটে দিচ্ছি ডালটাকে। এই তো এখন এটা প্রায় হয়ে এসেছে, তাই এখন বাগার দিয়ে দিব। আর তেলের মধ্যে হচ্ছে মেথি, তারপর পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ভেজে ডালটা বাগার দিয়ে দিয়েছি। আর আলুটাকে হচ্ছে একটু শুকনা তাওয়ার মধ্যে হচ্ছে একটু উল্টে পাল্টে হচ্ছে দাগ পরিয়ে নিয়েছি। আর আম্মু হচ্ছে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো, ওইটা খাচ্ছিলাম। তারপর এসে দেখি বাহিরটার একদম অনেক বাজে অবস্থা, সকাল থেকে ঝাড়ু দেওয়া হয়নি, তাই বাহিরটা হচ্ছে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আসলে এখন অনেক বেশি পাতা পড়ে, একদমই পরিষ্কার করে না রাখলে খুবই বাজে লাগে দেখতে। আর পরিষ্কার করে রাখলেই চারপাশটা খুবই সুন্দর লাগে। এই যে প্রতিদিন প্রায় সকালে না হচ্ছে দুপুরে এরকম টাইমে ঝাড়ু দিয়ে দিই। এই যে এখন দেখতে খুবই বেশি সুন্দর লাগছিল বাহিরটা। আর এই তো এখন ঘরে এসেছি, ঘরটাও এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিব। আর এখন চলে আসলাম ঝাড়ু দেওয়ার পর রান্নাঘরে এসে দেখে আম্মু হচ্ছে ফুলকপি ভাজিটা বসিয়েছে। আর এই যে সকালে বলেছিলাম যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এই তো কাঁচামরিচের ভর্তা করার জন্য। তো কাঁচামরিচগুলো আম্মু হচ্ছে আসার পর ভেজে দিয়েছে, সাথে 1 পিস মাছ, সব কিছু ভেজে পেঁয়াজ ধনেপাতা কেটে কুটে দিয়েছে আমাকে। এই হামানদিস্তার মধ্যে হচ্ছে আমি প্রথমে মরিচটাকে লবণ দিয়ে একটু ভালো করে ছেঁচে নিয়েছি। তারপর আলুটাকেও ভালো করে ওর হচ্ছে একে একে মাছ, পেঁয়াজ ধনেপাতা দিয়ে মিক্স করে নিয়েছি। তো তারপরে ভিডিওটা আমার কাছে নেই। আর সন্ধ্যায় হচ্ছে আমরা নাস্তা খাচ্ছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমি প্রায় অনেক দিন পরে একদম কলেজ শেষ হওয়ার পর এই প্রথমে এত সকালে উঠেছি, তখন প্রায় 7:30টার মতো বাজছিল। আসলে কলেজ শেষ হওয়ার পর আর উঠা হয় না এত সকালে। যাই হোক, এই যে আম্মু আর বাবা হচ্ছে ওই দিন কুমিল্লা গিয়েছিল একটা কাজে। তো আম্মু আর বাবা বের হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম নাস্তা রেডি করতে। আম্মু হচ্ছে আমাকে সব কিছু রেডি করে দিয়ে গিয়েছিল, আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে আর কি খিচুড়ি রান্না করার জন্য। এবং
চাল ডাল সব কিছু মেপে দিয়ে গিয়েছিলো। আমি শুধু এখন কেটে কুটে সব কিছু বসিয়ে দিব। আমি হচ্ছে সব কিছু এখানে কেটে নিয়েছিলাম সুন্দর করে, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, ধনেপাতা। আর এই যে চালটাও ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা পাতিলের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। আর তারপরে ভিডিও করা হয়নি, একদম চালটা দিয়ে এখন ভেজে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে ডিমও ভেজে নিচ্ছিলাম। খিচুড়ির সাথে ডিম না হলে একদমই ভালো লাগে না, তাই ডিমও ভেজে নিচ্ছিলাম। আসলে একা একা কাজ করতে গেলে বোঝা যায় যে কতটা কষ্ট। আম্মু বাসায় থাকলে এত কিছু টের পাওয়া যায় না। যাই হোক, এই যে খিচুড়িটা রান্না করলাম, আমার 2 ভাই তো বলেছি খুবই মজা হয়েছে। আর এটা হচ্ছে দুপুরের দিকে আম্মু আমাকে বলেছিল আলু দিয়ে ডিম রান্না করার জন্য, তাই আমি হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে ভেজে টুকরো করে নিয়েছি আর একটা ডিম ভেজে নিয়েছি। আর এই যে আলু তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। রান্না করার পর এই যে ধপালাগুলো হয়েছিল এগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপর সব কাজ শেষ করে একটা আইসক্রিম খাচ্ছিলাম, একটু রিল্যাক্স করছিলাম। আর সন্ধ্যার সময় আম্মু হচ্ছে আমাদের জন্য পিৎজা নিয়ে আসে, এটা খাচ্ছিলাম। আর সেই সাথে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে।